আমি আগেও বলেছি যে হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ তার নিজের বিধানসভা এলাকার বাইরে গিয়ে বেলডাঙাতে তিনি ভোটের আগেই বাবরি মসজিদ, এটা অন্য কোনো মসজিদ হতো তাহলে আমি নিজেও যেতাম উদ্বোধন প্রোগ্রামে, কিংবা ভোটের পরে যদি করতো তাহলে হয়তো যেতাম আমি। কিন্তু এই যে নামটা, যেটা উত্তরপ্রদেশে যার জন্য দাঙ্গা হলো, সারা ভারতবর্ষে দাঙ্গা ছড়িয়ে গেল, শুধু বাংলায় দাঙ্গা হয়নি, সেই একটা কালো ইতিহাসের কালো দিন 6 ডিসেম্বর, যে বাবরি মসজিদকে ভেঙে তার উপরে রাম মন্দির তৈরি করলো, এবং সেই বাবরি মসজিদটাকে পশ্চিমবাংলায় টেনে এনে উত্তরপ্রদেশের একটা জিনিসকে এখানে টেনে এনে বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চাইছে না তো। কারণ ভোটের আগে এই জিগির তোলা মানে বিজেপিকে অক্সিজেন দেওয়া। অলরেডি বিজেপি আরএসএস তারা ময়দানে নেমে গেছে, তাদের বিভিন্ন সাধু সন্তরা তারা কিন্তু অলরেডি হুমকি দেওয়া শুরু করেছে, পাল্টা হুমকি। তাহলে বুঝতে হবে যে এতে ইন্ধনটা কাকে দেওয়া হচ্ছে, এটা খুব পরিষ্কার। এবং এই কারণে এদের প্রত্যেককে আমি বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা বাংলাকে, সম্প্রীতির বাংলাকে উত্তরপ্রদেশ বানাবেন না। আপনি হাজার মসজিদ বানান, হাজার মন্দির বানান, কোনো আপত্তি নেই, প্রত্যেকের সাংবিধানিক অধিকার আছে। কিন্তু যদি এই মসজিদটা, বাবরি মসজিদ নাম হোক আর যে কোনো মসজিদের নাম হোক, এটা যদি ভোটের পরে করে তাহলে কিন্তু এই ধরনের বিতর্ক সৃষ্টি হয় না। এখানে ভোটের আগে উনি করছে মানে একটা সাম্প্রদায়িক মেরুকরণের খেলায় মেতেছেন, এবং তাতে সবথেকে বেশি অক্সিজেন পাচ্ছে, ইস্যু পাচ্ছে বিজেপি। কারণ বিজেপির কাছে বাংলায় সেইভাবে কোনো ইস্যু নেই। অর্থাৎ এতে বকলমে কট্টর হিন্দুত্ববাদী যাদেরকে বলা হয় আরএসএস বিজেপি, যারা দাঙ্গা, ঘৃণা দাঙ্গা ছাড়া, বিদ্বেষ ছাড়া যাদের মূলধন কিছু নেই, ফলে এটা কোথাও না কোথাও কিন্তু সচেতন মানুষ হিসাবে এটা কিন্তু একটা বড় মানে উত্তেজনা সৃষ্টির একটা চেষ্টা বলতে পারি। কারণ অলরেডি উত্তেজনা শুরু হয়ে গেছে। হিরণময় গোস্বামী নামে একজন সাধু, সে তো বলছে যে ওটাকে বাবরি মসজিদ তৈরি করলে ভেঙে আমরা রাম মন্দির করবো ওখানে, তারা একটা উত্তেজনা ছড়াচ্ছে। উত্তরপ্রদেশের একাধিক নেতা, তারা সরাসরি ধর্মীয় নেতা, তারা বলেছে গর্দান কেটে আনলে 1 কোটি টাকা দেওয়া হবে। অর্থাৎ আগুনটা কিন্তু জ্বালাচ্ছেন হুমায়ুন কবির। এটা বাংলার রাজনীতির ক্ষেত্রে এই মন্দির মসজিদের রাজনীতি কাম্য নয়। অনেকে বলবেন মুখ্যমন্ত্রী তো জগন্নাথ করেছে, এটা করছে, ওটা, কিন্তু সেই জগন্নাথ করার সাথে কিন্তু দাঙ্গার কোনো সম্পর্ক নেই। বরং জগন্নাথ মন্দিরটা করার পেছনে আমার যেটা ব্যক্তিগত মনে হয়েছে যে বিজেপি আরএসএস দীর্ঘদিন, গদি মিডিয়া দীর্ঘদিন ধরে প্রচার করছে মমতা ব্যানার্জি মুসলিমদের দালাল, রোহিঙ্গাদের দালাল, মুসলিম তোষণকারী। ফলে তারা মমতা ব্যানার্জিকে, ব্যানার্জি একজন ব্রাহ্মণ পরিবারের মহিলা, তাকে মমতাজ বেগম হিসেবে আখ্যা দিচ্ছে। ফলে মমতা ব্যানার্জিও কোথাও না কোথাও একটা সফট হিন্দুত্ব দেখানোর চেষ্টা করছেন যে ভাই তোরা একটা করেছিস, আমি 3টে মন্দির বানিয়ে দিয়েছি, আর কত বলবি বেগম। তো এখানে কোথাও না কোথাও তো এটা, এর সাথে কিন্তু মুসলিমরা যে খুব খারাপ লেগেছে বিষয়টা এরকম নয়। আর আমি যতটুকু জানি ইসলামে সরকারি টাকায় বা কোনো ব্যক্তিগত কারোর হারাম টাকায় মসজিদ করা যায় না। তো সেখানে সরকার এই মসজিদের রাজনীতিতে ইনভলভ হবে না। মমতা ব্যানার্জি মন্দির করেছে, সেটা যেমন কাম্য নয়, একই সাথে হুমায়ুন কবিরেরও এই বাবরি নাম দিয়ে মসজিদ করার পেছনে যে রহস্য, উদ্দেশ্য, সেটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আপনারা দেখবেন বেলডাঙ্গা, মুর্শিদাবাদের মতো একটা দাঙ্গাপ্রবণ এলাকা, বিজেপি সেটাকে একদম মানে পাখির চোখ করে রেখেছে। যে সব সময় আমরা দেখতে পাই বেলডাঙ্গা, ধুলিয়ান, বিভিন্ন জায়গায় পায়ে পা লাগিয়ে মুসলিমদেরকে উত্তপ্ত করা হচ্ছে, বিভিন্ন দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। আর সেরকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে হুমায়ুন কবির যেটা করছেন, এটা বকলমে বিজেপি আরএসএসের যে ধর্মীয় মেরুকরণ, সেটাকে আর উস্কে দিচ্ছে। বলা যায় যে ওই বারুদের স্তূপে দেশলার কাঠি ছুটছেন। আপনি করুন না, মসজিদ করুন, কিন্তু অন্য নামে করুন, কোনো কারোর আপত্তি থাকবে না। আপনি বাবরি নামেও করুন, কিন্তু ভোটের পরে করুন, আমি নিজে যাব সেখানে। সেটা তার আভ্যন্তরীণ ব্যাপার। মমতা ব্যানার্জিকে তিনি কিভাবে দর কষাকষি করবেন তার ব্যাপার। কিন্তু এইভাবে সাম্প্রদায়িক তাস খেলে দর কষাকষি, এটা চরমতম নোংরামি মনে হচ্ছে। মানে মুসলিম ভোটকে একদিকে মেরুকরণ করে মমতা ব্যানার্জিকে টাইট দেওয়ার যে একটা ফর্মুলা ব্যবহার করার চেষ্টা করছেন, যেটা বাংলার সম্প্রীতিপরায়ণ মুসলিমরা ওই ফাঁদে পা দেবেন না। কারণ দাঙ্গা হলে হিন্দু মুসলিম দুপক্ষের লোক মরবে। যে মুসলিম এটাকে সমর্থন করবে, দাঙ্গা হলে কিন্তু সে বা তার পরিবারের কেউ না কেউ এই দাঙ্গায় মারা যাবেন।
তার দায় কিন্তু কিন্তু হুমায়ুন কবিরও নেবেন না, মমতা ব্যানার্জিও নেবেন না, শুভেন্দু অধিকারীও নেবেন না, বা কোনো হিন্দু বা কোনো মুসলিম মসিয়াও নেবেন না। ফলে আমার মনে হয় এই ভোটের আগে এই উত্তেজনা সৃষ্টি না করে আপনি এখন অ্যানাউন্স করে রাখতে পারেন যে ভোটে জিতলে আমি তারপরে মন্দির করব, এই মসজিদ করব, এতে না খুব একটা সমস্যা হবে না। কিন্তু এখন থেকে যেটা শুরু করছেন, 6 ডিসেম্বর সামনে, এপ্রিল মে মাসে ভোট, ফলে এখন এই জিনিসটা দিয়ে উনি নিজের কতটা ভালো হবে বা মুর্শিদাবাদে কতটা ভালো হবে সেটা কিন্তু কিন্তু ক্ষতির পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি। কারণ এই মুর্শিদাবাদে এই গত কয়েক বছরে বিজেপি আরএসএস যে ষড়যন্ত্রে জাল বুনেছে তাতে কিন্তু এই জেলার মানুষ অলরেডি ভুক্তভোগী। আর দ্বিতীয়ত হচ্ছে যে মুর্শিদাবাদের অনেক সমস্যা আছে বিশ্ববিদ্যালয় করা নিয়ে। ভরতপুরে নিজের যে এলাকা, সেখানে বহুদিনের মানুষের দাবি ছিল যে ওখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য, ভরতপুর 1-2 এর মধ্যে, তো সেটাও তিনি করেননি। এলাকার আরও অনেক কাজ আছে। কাটরা মসজিদ রয়েছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে আছে, সেটাকে যদি পুনরুদ্ধার করতেন তাহলে সেটা নিয়ে আরও বেশি মানুষ খুশি হতেন। তো নিজের জেলার সমস্যা সমাধান না করে উত্তরপ্রদেশের সমস্যাকে টেনে এনে বাংলাকে উত্তপ্ত করার, এর পেছনে আমার মনে হয় যে হুমায়ুন কবিরের বিরত থাকা উচিত। আর যদি উনি জেদ ধরে এটা করেন তাহলে বুঝতে হবে এর পেছনে একটা রাজনীতির খেলা আছে, এর সঙ্গে ধর্ম বিশ্বাসের বা আস্থার কোনো সম্পর্ক নেই। মুর্শিদাবাদে তো ভালো স্বাস্থ্য নেই, কোনো পরিষেবা নেই, কিন্তু সেখানে হঠাৎ এই দেখুন, স্বাস্থ্য পরিষেবা এটা ওটা নিয়ে আমি বললাম যে শিক্ষা স্বাস্থ্য নিয়ে ওখানে অনেক কাজ করার আছে। বিভিন্ন এই যে ব্রিজের দাবি রয়েছে ওখানকার, তার নিজের এলাকার মানুষের, সেটাও রয়েছে। তো সেই সমস্ত দিকে নজর না দিয়ে ওখানে প্রচুর মসজিদ রয়েছে পরিত্যক্ত অবস্থায়, সেইগুলো ঠিকঠাক করতো। এমন আমরা মসজিদ দেখেছি যেখানে দোতলা 3তলা মসজিদ রয়েছে, কোনো ওজন নামাজ পড়তে যায় না। তো এগুলো রয়েছে, ফলে আলাদা করে একটা নতুন ধরনের মসজিদ কি মনে হয় যে একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে একটা মসজিদ তৈরি হচ্ছে, সেটা কি আল্লাহর কাছে মানে খুব সম্মানজনক হবে? সেখানে কি নামাজ পড়া যাবে? এরা যারা ধর্ম নিয়ে স্কলার আছেন তারা উত্তর ভালো দিতে পারবে।